জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, ভারতীয় গণমাধ্যমকে আওয়ামী লীগ নেতা। এদিকে আওয়ামী লীগ আগামী 40 বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না বলে বিএনপি নেতার হুঁশিয়ারি বার্তা। এরপরেই জানাবো আপনারা সাহস নিয়ে দাঁড়ান, নেতা কর্মীদের উদ্দেশ্যে জয়। পরেই জানাবো গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, বিচার চায় আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দিব অনেক হয়েছে আর নয়, আর চুপ থাকবো না, ভিপি নুরুল হক নূরের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন শেখ হাসিনা, ভারতীয় গণমাধ্যমকে আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদও জানান। ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য জানায় ডাক্তার রাব্বি আলম ANI-কে বলেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়, একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে। গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসাবে অভিহিত করে ডক্টর আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ। তিনি আরো বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন, আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকেই চায়। আওয়ামী লীগ আগামী 40 বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ রুকু বলেছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তাদের জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই। আওয়ামী লীগ আগামী 40 বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে পতনের সময় শেখ হাসিনা পালাতে পর্যন্ত সময় পাননি। যারা জনরোষ থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় তাদের ভবিষ্যতে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ রুকু বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হুইল চেয়ারে করে বের হলেও আপোষ করেননি। আজ তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন সম্মান নিয়ে। কাজীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এখন আর ভয় নেই, আগামী নির্বাচনে আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মিলিত প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাচু সহ আরো অনেকে। আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জয়। আওয়ামী লীগ সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। তিনি বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সব দল থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না, শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়িয়ে যান, আপনারা একা নয়, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবারও কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা বলেন, বর্তমানে যারাই আছে ক্ষমতায় তাদের আমি বলবো, আপনারাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, বিচার চায় আওয়ামী লীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। দলের ভেরিফাইড ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী
নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, আর একই সাথে ভিডিও ফুটেজে দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গণপিটুনি দিয়ে হত্যা করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শামীমকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অনেক হয়েছে, আর নয়, আর চুপ থাকবো না, ভিপি নুরুল হক নূরের মন্তব্য। রাজনৈতিক ফায়দা নিতে কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা আর চুপ থাকবো না। গত ৮ মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থান বলতে হবে এবং আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে। গত ৮ মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আমলে নেওয়া হয়নি, সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায় চলছে দেশ, এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণ অধিকার পরিষদের কর্মসূচিতে নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে নুরুল হক নূর বলেন, ক্ষমতায় আসার আগেই কোন কোন দলের উৎপাত আধিপত্য বেড়েছে, অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের ইতিহাস বা কর্তৃত্ব নিয়ে কারাকারি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে। ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসি এসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে, তাহলে একটা চাঁদাবাজ প্রজন্ম তৈরি হবে। উল্লেখ করে নূর বলেন, গণ অধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অর্থনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচনে তাগিদ দিয়ে নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণ অধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করিনি, তবে ভবিষ্যতে করব কিনা তা নিয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের আগেই আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের কথা বলেছিলাম। আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে। এই দাবি নিয়ে প্রয়োজনে রাস্তায় নেমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।